আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ, কোনো পক্ষেই যেতে নাই। আমার কাছে মনে হয়েছে ইউনূস যে চতুর তিনি জিতে আছেন, তিনি এক সুতাও ছাড়েন নাই, এক সুতাও না। আজিজ ভাই, রনি ভাই যে চমৎকারভাবে জিনিসটাকে ব্যাখ্যা করলেন সেই শুক্রবারের লন্ডন বৈঠক থেকে আজকের ইশরাকের বক্তব্য পর্যন্ত, তাতে করে লন্ডন বৈঠক নিয়ে যে উৎসাহ উদ্দীপনা খুশির জোয়ার সব কি শেষ হয়ে গেল? মানে এটা কি মানে যদি কঠিন শব্দ ব্যবহার করি এটা কি ভাওতাবাজি ছিল? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো রনি ভাইয়ের কথার শেষ থেকে শুরু করে আমি কিছু কথা বলি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, এটা আমাদের গর্ব। যখন 6 তলায় লিফট ছাড়া উঠায় নামায় তখনও তার পক্ষে কথা বলেছি, কারণ তিনি জাতীয় সম্পদ এবং তিনি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সম্মানী ব্যক্তি। কিন্তু এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে একসময়। সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন, তিনি প্রাইভেট ভিজিটে গেলেন, সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট। তো সরকারি ভিজিটে আমরাও গেছি, কিংয়ের গেস্ট হিসেবে গেছি, সৌদি আরবের, চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে ভিজিট করেছি। গেস্ট, সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিশ্ববিখ্যাত, বেচারারে খাবার দেয় নাই, হোটেল দেয় নাই, হোটেলের ভাড়া দেয় নাই, পুলিশ এসে ধাওয়া করছে, পুলিশের উনি ওই হোটেলের ভিতরে বাড়িতে পারে নাই, 3.5 কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে, খাবার দিয়েছে হোটেলে। তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশি নেতাকে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি, আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, তিনি দেখা করেননি। তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে। একটা গেস্ট চলে গেছে, আন্তর্জাতিক মানের গেস্ট, ধরেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার না, সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার সাথে দেখা করে, কিন্তু এখানে উনি দেখা করেন নাই। আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা, প্রতিবাদ করছে, সেখানে কোনো সিকিউরিটি নেই। যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, তখন আর পুলিশ চিহ্ন দেখায়, বুঝেননি? তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে। না, এখন প্রশ্ন হচ্ছে আপনার উল্টা আসেন যে আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ, কোনো পক্ষেই যেতে নাই। আমার কাছে মনে হয়েছে ইউনূস যে চতুর তিনি জিতে আছেন, তিনি এক সুতাও ছাড়েন নাই, এক সুতাও না। কিন্তু বিএনপি 17 বছর নির্বাচন করতে পারে না, এখনো এসে নানাভাবে এনসিপি আছে, জামাত আছে, নানানভাবে সমস্যা তৈরি করতেছে, নির্বাচনের পথে যেতে পারে না। তার ফলে ডিসেম্বর একটা ডেডলাইন দিল, কিন্তু ইউনূস সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে, পরে কিন্তু প্রেস উইং থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন। হ্যাঁ, এটা যে পরিকল্পিত একটা সময় নয়, আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশন বাংলাদেশে হয়, এতে তো এটা অবাস্তব। তিনি বলার জন্য বলে দিছে, এতে মিন করে তিনি ইলেকশন দিতে চান নাই। এবং এখনও আপনাকে দেখেন যে যতগুলি কথা হয়েছে আপনি খেয়াল করে দেখেন, ওখানে যেমন রনি ভাই বলছে ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার তো পদত্যাগ চাইছে, হ্যাঁ, সেই মনে হয় ড্রাফটটা করেছে, সে এই যৌথ বিবৃতি উপস্থাপন করছে। আমির খসরু মাহমুদ বলেছে আমরা খুব সন্তুষ্ট, বুঝিয়া না বুঝিয়া 1.5 ঘন্টা ভিতরে আলাপ হচ্ছে, কিছু জানে কি জানে না তা জানি না। হ্যাঁ, এবং দেখেন প্রত্যেকটা জিনিসে বলছে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে মধ্যে নির্বাচন হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, শর্ত সকল প্রস্তুতি ফেব্রুয়ারি সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, তার মানে প্রস্তুতির সাথে সম্পর্কযুক্ত। এরপরে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। হ্যাঁ, এরপরে আমির খসরু মাহমুদ বলল আমরা খুব সন্তুষ্ট। না, এই কথাগুলো শোনার পরেই উনি সন্তুষ্ট বলেছেন। হ্যাঁ, ওইটাই বলছি, তারপরেই উনি বলছেন। তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিচার যদি বলেন, বিচার তো একটা মাত্র চার্জশিট হয়েছে, একটা মাত্র বিচার, তো উনি তো 50 বছর লাগবে, উনি তো বাঁচবেনই না।
সংস্কারটা করবে কে? উনি কি মনে করে আরো 50 বছর বাঁচবে? না আজিজ ভাই, আমার প্রশ্ন হচ্ছে রনি ভাই তখন যা বললেন, আপনি যেটুকু বলেছেন বা আমরা গত কদিন ধরে যা কিছু শুনেছি, তাতে করে ফলাফল তো আসলে ভালো না, বিএনপির জন্য ইতিবাচক না। তাহলে বিএনপি কেন লন্ডনে এবং বাংলাদেশে এত উচ্ছ্বাস প্রকাশ করলো? বিষয়টা হলো যে একটু ডেট তো আগে আসছে, আর না সেটা তো নিশ্চিত হবে না। এপ্রিলের ব্যাপারে যেমন নিশ্চিত ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যৌথ বিবৃতিতে কিন্তু ফেব্রুয়ারির পরে নিশ্চিত ঘোষণা না। শর্তযুক্ত। বিএনপি মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে বিএনপি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলোতে ইফ পার্ট যুক্ত আছে। আর ইউনুস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ওই ইফ এবং বাট নিয়েই কিন্তু ইলেকশন দেবে না যে আমার সংস্কার হয় না। বিএনপি কি না বুঝেই সন্তুষ্ট হয়েছে, নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে? ইউনুসের ভোটও চরে ঠেকে গেছে, এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি। অন্ততপক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে, এই একটা সন্তুষ্টি। আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে, যদিও এর কোনো অগ্রগতি নাই। ইলেকশন কমিশন তো কিছু করছে না। আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতেই চাইতো, প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক, ইলেকশন কমিশন পাইতো। ইলেকশন কমিশন তো কিছু জানে না। এখন ইলেকশন কমিশন বৈঠক করবে, বৈঠক করে তার ইউনূস সাহেবের মুড বুঝবে। কিন্তু ব্রিফিং এর পরে খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই যৌথ ঘোষণার পরে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করবে। রোডম্যাপ ঘোষণা করবে, খলিলুর রহমান তো আরো ফ্যাস, বুঝছেন না? এই ঘটনাটা আবার ড্রাফটও আমার মনে হয় খলিলুর রহমান করে প্যাস লাগাইছে, ইফ বাট শব্দটুকু যদি হইতে পারে হয়। কোনো জায়গায় মেয়ে ছাড়া কোনো শব্দ নেই, মেয়ে ছাড়া কোনো শব্দ নেই। অর্থাৎ ইউনূস যে জায়গায় ছিল অফিসিয়ালি সেই জায়গায় আছে। তো সেটা সবাই বুঝছে, বিএনপি কেন বোঝে নাই? না, বিএনপি বোঝে নাই এমনটি না, করে ওই যে বারিখা চুরি করা আর কি, ফাঁসিয়ে গেছে আর কি, ফাঁসিয়ে গেছে। বৈঠক করছে অন্তর্মনে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জানে কি ভিতরে কথা হয়েছে। 1.5 ঘন্টা কি কথা হয়েছে, 1.5 ঘন্টা যেটা জয়েন্ট ইয়ে করছে কয়েক মিনিটের 3টে পয়েন্ট, একটা পয়েন্ট ইলেকশন কেন্দ্রিক, একটা পয়েন্ট, এটার জন্য কি 1.5 ঘন্টা বৈঠক? নিশ্চয়ই অন্য অনেক বৈঠক হয়েছে। আবার দেখেন ওই যে স্পোক্সম্যান বিএনপির, তিনি কিন্তু একসময় বলেছেন যে, এই কালকেই বোধহয় বললো যে আমরা ইউনূসের মতো লোকদের সরকারে যদি যেতে পারি তার সাহায্য দেব, এবং তার মতো অন্য লোক। সালাউদ্দিন সাহেবই বলেছেন তাকে ব্যবহার করা হবে। হ্যাঁ, এবং তার অর্থ অনেকেই বলছেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে। এখন তার ব্যাখ্যা আবার পারসেপশন তৈরি হয়েছে তারা আবার প্রেসিডেন্ট না বানায়। তো অর্থাৎ এটাও তো আলোচনা হতে পারে ভিতরে ভিতরে। আবার এও হতে পারে যে আমারে তো 6 তলায় উঠাইছে নামাইছে, আমার তো 6 মাসের জেল ছিল, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি, তো আমি তো নৈতিকভাবেও পারি না, আইনগতভাবেও পারি না। মানে দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলো আলোচনা হতে পারে। তো এটাই তো আমি বলছি। আপনি বলেন তো দেখি, আমি নিজে বলেছি 662 জন আর্মি চিফ বলেছিল যে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। বারবার বলেছি এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না 662 জন কোথায় গেল। এখন আমরা তো দেখেছি ভারতে করে, দুবাই করে, অমুক জায়গায় করে, তালিকা প্রকাশ করা হয়েছে। পরে তালিকা প্রকাশ করছে, করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায়? ওখানে ছিল, আরো একজন ছিল। তাহলে এই যে 106 অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো, এই প্রশ্ন তো আছে। ওনারা জবাব দেয় না কেন? এটা ডকুমেন্ট ছাড়ে না কেন? কে দিল বলেন? তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয় তাহলে এই সরকার অবৈধ। আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেদিন আমিও দাওয়াতে ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন আপনি? না, সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে 106 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের, এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে। তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন? মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে বা উঠবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে, এটা তো এখন হাওয়ার উপরে ভাসতেছে, এটা নেওয়া হয় নাই। মানে ল মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব এখানে একটা দিয়ে কাল্পনিক, ওর ভিতরে আমার কাছে ডকুমেন্ট আছে, তো ওর ভিতরে কোনো বিচারপতি স্বাক্ষর নাই। ওখানে রেজিস্ট্রার চ্যালেঞ্জ করছে না, চ্যালেঞ্জ করতেছে না, এটা একটা অভিযোগ দাঁড় করা হয়েছে, তারাও তো খোলাসা করতেছে না। দেখায় না কেন? ডকুমেন্ট ছাড়ে না কেন? সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে,
হ্যাঁ, ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে, আসিফ নজরুল সাহেব হতে উপদেষ্টা, চিফ উপদেষ্টাও ছাড়তে পারে, প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে, এটা ছাড়ে না কেন? হয়তো উপযুক্ত পরিবেশ নাই এখন, সেই সময় তো আসে না। তার মানে এই যাই হোক, এছাড়া তো ইউনূস সাহেব বহুত সুবিধা দিছে, আপনাদের এই টেবিলেই বলছি। হ্যাঁ, এগুলোর তো একটা দায় মুক্তি লাগবে। এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বলল, উনি কি শুনছে? উনি কি শুনছে? তার দলের ভিতরের খবর তিনি জানতেও পারেন, কোনো না কোনো জানতে পারে, সূত্রে। স্পোক্সম্যান জানতেও পারে। দায় মুক্তির প্রশ্ন আসে কে জানতে চাইছে দায় মুক্তি দিছে? উনি বললো কে একবারে? তার মানে দায় মুক্তি আলোচনা হয়েছে? নাহলে উনি একবারে কেন বলতে গেল কোনো দায় মুক্তি তো তারেক রহমান না, দায় মুক্তি তো ডক্টর ইউনূস চাইতে পারে, কারণ তার তো অনেকগুলো ফল্ট আছে, তার এবং তার সরকারের। হ্যাঁ, তার সরকারের আছে, তো দায় মুক্তি তো সে চাইতে পারে। তো উনি একবারে দায় মুক্তির কথা বললেন কেন? জি।